এই ভিডিওতে আমরা কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব হোয়াটস লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক, ইট এবং দেয়ার। দেখো, আমরা যদি এগুলোর পার্থক্য না জানি তাহলে কিন্তু আমাদের উত্তরটা সঠিকভাবে লেখা অনেকটা বেশি কঠিন হয়ে যাবে। আমরা যখন প্রশ্ন দেখব তখন আমরা কি হোয়াটস লাইক দেব নাকি হোয়াট ডাজ লুক লাইক দেব, আমরা কি ইট দেব নাকি দেয়ার দেব। বিষয়টি খেয়াল করো, হোয়াটস এবং লাইক এবং হোয়াট ডাজ লুক লাইক এই দুইটার ক্ষেত্রেই দুইটা শূন্যস্থান হবে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো, এখানেও দুইটা শূন্যস্থান আছে, এখানে দুইটা শূন্যস্থান আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং দুইটা শূন্যস্থান আছে, দুইটাতেই তাহলে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক হতে পারে। কখন তুমি কোনটা ব্যবহার করবা, মানে কখন তুমি হোয়াটস লাইক ব্যবহার করবা আর কখন তুমি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবা। দেখো, আমি এখানে নিয়মটা লিখে দিই। তুমি তখনই হোয়াটস লাইক ব্যবহার করবা যখন এই বিষয়টা কোনো কিছুর গুণ প্রকাশ করবে, কোনো কিছুর বৈশিষ্ট্য প্রকাশ করবে অথবা কোনো কিছুর আচরণ প্রকাশ করবে, তখন আমরা ব্যবহার করব হোয়াটস লাইক। আর যদি ওইটাই যে বিষয়টা দেওয়া থাকবে প্রশ্নে, সেটার যদি আকার আকৃতি প্রকাশ করে, যদি সেটার রূপের কথা উল্লেখ করা হয়, তখন তোমাকে ব্যবহার করতে হবে হোয়াট ডাজ লুক লাইক। তুমি এই বাক্যটা একটু খেয়াল করে দেখো, লেখা আছে অনেস্টি, সততা। এটার অর্থ হবে সততা কেমন, আর এটা হলো আন এলিফ্যান্ট, হাতি দেখতে কেমন। সততা কেমন এবং হাতি দেখতে কেমন, দুইটাতে তুমি তুলনা করলে দেখতে পাইবা আন এলিফ্যান্ট দ্বারা বোঝানো হচ্ছে এখানে হাতিটা দেখতে কেমন, তার আকার আকৃতি কেমন হবে সেটা নির্দেশ করা হচ্ছে। আর অনেস্টির কিন্তু আকার আকৃতি নেই, অনেস্টি কিন্তু মোটা লম্বা কালো হয় না। তাই এখানে আমরা অনেস্টিকে বলবো না যে এর আকার আকৃতি প্রকাশ করছে, বরঞ্চ অনেস্টি একটা গুণ প্রকাশ করলো, একটা বৈশিষ্ট্য প্রকাশ করলো, একটা মানুষের আচরণ প্রকাশ করলো। আর যেটাতে আকার আকৃতি থাকবে সেখানে কিন্তু আমরা ব্যবহার করব হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ রূপ থাকলে, আকার আকৃতি থাকলে, দেখা গেলে আমরা সেখানে ব্যবহার করব হোয়াট ডাজ লুক লাইক। আর যদি সেটা দেখা না যায়, যদি সেটা গুণ বোঝায়, বৈশিষ্ট্য বোঝায়, তখন আমরা সেখানে ব্যবহার করব হোয়াটস লাইক ব্যবহার করব। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। তুমি দেখো, একটা বিষয় এখানে লেখা থাকবে এবং সেই বিষয় দ্বারা কিন্তু আকার আকৃতি বোঝাতে পারে, আবার সেটা দ্বারা কিন্তু গুণও প্রকাশ করতে পারে। এখন তোমাকে বুঝে নিতে হবে যে এই বিষয়টা, যে টপিকটা দেওয়া আছে সেটার আগের এবং পরের বাক্যটা পরে তোমাকে দেখে নিতে হবে এটা দ্বারা কি আকার আকৃতি প্রকাশ করা হচ্ছে নাকি এটা দ্বারা কোনো একটা গুণ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হচ্ছে। চলো এরকম কিছু এক্সাম্পল দেখি। ধরো, পরীক্ষায় লেখা থাকলো ইউর টিচার, তুমি এখানে শিখে আসলা, তুমি বাড়িতে শিখলা কি ইউর নিউ টিচার। দেখলাম এটা অনেক বোর্ডই আসে, তো ইউর নিউ টিচার লেখা আছে। এখন ইউর নিউ টিচার এই শব্দটা দিয়ে কিন্তু তুমি সহজেই উত্তরটা করতে পারবে না। অর্থাৎ তুমি এখানে হোয়াট ডাজ লুক লাইক লিখলে যেরকম ভুল হওয়ার সম্ভাবনা আছে, আবার হোয়াটস লাইক লিখলেও ভুল হওয়ার সম্ভাবনা আছে। তোমাকে দেখতে হবে এর আগে এবং পরে সত্যি সত্যি কি শব্দ লেখা আছে। ধরো লেখা আছে হি ইজ ভেরি স্ট্রিক্ট, সে খুব কঠোর। তুমি দেখছো বাক্যটা, তুমি দেখো আওয়ার নিউ টিচার, উনি একজন ব্যক্তি, ওনার আকার আকৃতি আছে, কিন্তু এই বাক্য দ্বারা কিন্তু আকার আকৃতিকে, ওনার রূপটাকে নির্দেশ করা হয় নাই, বরঞ্চ ওনার আচরণের কথা উল্লেখ করা হলো, ওনার গুণের কথা উল্লেখ করা হলো যে নতুন যে শিক্ষক আছে উনি কিন্তু খুবই কঠোর। যেহেতু কঠোরতা প্রকাশ করলো, তাই এখানে আমরা বলবো আকার আকৃতি নেই, এটা বুঝাইছে গুণের কথা বুঝাইছে। আর যখন গুণ বা বৈশিষ্ট্য বোঝাই তখন তোমাকে লিখতে হবে হোয়াটস লাইক লিখতে হবে। ধরো এই বাক্যটাই তোমার প্রশ্নে আসলো, এইভাবে লেখা থাকলো ইউর নিউ টিচার, তারপরে ধরো লেখা থাকলো হি ইজ টল। ধরো লেখা থাকলো হি ইজ টল। বাক্যটা খেয়াল করো, দুইটা কিন্তু একই জিনিস। প্রথমটাও ইউর নিউ টিচার এবং দ্বিতীয়টাও ইউর নিউ টিচার, কিন্তু প্রথমটাতে হি ইজ ভেরি স্ট্রিক্ট, অর্থাৎ ওনার গুণের কথা, বৈশিষ্ট্যের কথা, আচরণের কথা উল্লেখ করা হলো। কিন্তু দ্বিতীয় বাক্যটাতে লেখা আছে হি ইজ টল। হি ইজ টল এটা দ্বারা ওনার আকার আকৃতির কথা প্রকাশ করছে, উনি লম্বা, এটা প্রকাশ করা হচ্ছে। যেহেতু আকার আকৃতি প্রকাশ করা হলো, তাই ইউর নিউ টিচার হওয়া সত্ত্বেও তখন আমরা ব্যবহার করব হোয়াট ডাজ
লুক লাইক। যেহেতু আকারের কথা উল্লেখ করছে তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে হোয়াট ডাজ লুক লাইক। তুমি বিষয়টা মনে হয় বুঝতে পারছো। তুমি যখন বাড়ি থেকে একটা বিষয় শিখে যাইবা সেটাতে হোয়াট ডাজ লুক লাইক হলেও পরীক্ষার প্রশ্নে কিন্তু সেটা দ্বারা হোয়াটস লাইকও হতে পারে। একটা বিষয় দিয়ে যেরকম ইউর নিউ টিচার দিয়ে দুইটাই প্রকাশ করতে পারে, এর ভাবটা বুঝে তোমার উত্তরটা করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কখন তোমাকে হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে হবে আর কখন তোমাকে হোয়াটস লাইক ব্যবহার করতে হবে। আকার আকৃতি রূপ থাকলে হোয়াট ডাজ লুক লাইক হবে, আর যদি সেটা গুণ বৈশিষ্ট্য আচরণ প্রকাশ করে তখন তোমাকে সেখানে হোয়াটস লাইক ব্যবহার করতে হবে। ধরো লেখা আছে প্রথমেই শূন্যস্থান দেওয়া থাকলো, এখানে শূন্যস্থানের পরে লেখা হলো আহিল, তারপরে এখানে দেওয়া হলো। আচ্ছা, এর আগের বিষয়টা একটু বুঝে নিও। আহিল লেখা আছে একটি পাহাড়, তো পাহাড়ে কি রয়েছে? আকার রয়েছে, আকৃতি রয়েছে। কতটুকু বিশাল আকৃতি সেটা আমি জানি না, একটা পাহাড় জানি দেখতে কেমন হয়, আকার আকৃতি প্রকাশ করানো হলো। তাই আমরা এখানে লিখবো আকার আকৃতি আছে বিদায় হোয়াট ডাজ লুক লাইক লিখতে হবে। বুঝতে পারছো? ধরো এরকম লেখা থাকলো, একটা ফ্লাওয়ার লেখা থাকলো, আ ফ্লাওয়ার, তো এটা কি হবে বলো? আ ফ্লাওয়ার লেখা থাকলো, একটা ফুল, এই ফুলের আকার রয়েছে, এই ফুলকে দেখা যায়, এই ফুলের আবার বৈশিষ্ট্য রয়েছে। যদি আরেকটা প্রশ্নে সেখানে আকার আকৃতি থাকে তাহলে এখানে হোয়াটস লাইক হবে, আর যদি আরেকটা প্রশ্নে আকার আকৃতি না থাকে তাহলে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। যেহেতু ফুলেরও আকার আকৃতি রয়েছে তাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হোয়াট ডাজ লুক লাইক লেখা। বুঝতে পারছো? ধরো লেখা থাকলো ইউর নিউ টিচার, কিন্তু দেখা গেল ইউর নিউ টিচার দুইটা শূন্যস্থান আছে, প্রশ্নচিহ্ন আছে, কিন্তু এর আগে পরে কোনো বাক্য নাই। তখন উত্তরটা কি হবে? তখন তোমাকে আরেকটা প্রশ্ন খুঁজতে হবে, যেই প্রশ্নতে দুইটা শূন্যস্থান থাকবে, একটা প্রশ্নচিহ্ন থাকবে, ওটা যদি আকার আকৃতি বোঝায় তাহলে ইউর নিউ টিচারে হবে হোয়াটস লাইক হবে, অর্থাৎ এটা দ্বারা আকার আকৃতি বোঝানো হয় না করে। যদি গুণ বৈশিষ্ট্য আচরণের কথা উল্লেখ করে তাহলে ওটাতে হবে আমাদের হোয়াটস লাইক, তাহলে ইউর নিউ টিচার হবে হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ দুইটা প্রশ্ন দেখিয়ে তোমার তুলনা করতে হবে কোনটা দ্বারা বেসিকভাবে আকার আকৃতি প্রকাশ করছে, রূপ প্রকাশ করছে, সেখানে হোয়াট ডাজ লুক লাইক দিবা। চলো আমরা বাকি দুইটা নিয়ে আলোচনা করি। তুমি দেখো এখানে যে ইট এবং দেয়ার লেখা আছে, ইট কখন দিবা এবং দেয়ার কখন দিবা? দুইটাই কিন্তু শূন্যস্থান থাকবে, সাবজেক্ট যখন থাকবে না, মানে সাবজেক্টেই দুইটা ব্যবহার করবা, ইট এবং দেয়ার দুইটাই তোমাকে সাবজেক্টে ব্যবহার করতে হবে। চলো আমরা এখানে একটা এক্সাম্পল লিখি। ধরো লেখা আছে ইজ রেইনিং। কি লেখা আছে? ইজ রেইনিং। এটা কিন্তু ভার্ব, এটাও ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব। তো এখন এখানে সাবজেক্ট আছে না, এখানে তো সাবজেক্ট নাই, এখানে তো সাবজেক্ট লাগবে। সাবজেক্ট নাই মানে তুমি ইট বা দেয়ার দিবা, যে কোনো একটা দিবা। ধরো লেখা আছে সিমস ডিফিকাল্ট, ধরো কঠিন মনে হয়, তখন উত্তরটা কি হবে ভালো করে বুঝে নিও। ডিফিকাল্ট। এই যে এখানে লেখা আছে নিয়মটা, যদি আমরা সাবজেক্টের শূন্যস্থান পাই তখন আমরা ইট দেব নয়তো বা দেয়ার দেব, হয়তো বা আমরা ইট দেব নয়তো বা দেয়ার দেব। যদি নির্দিষ্ট কিছু প্রকাশ করে তাহলে ইট ব্যবহার করবা, আর যদি এর অস্তিত্ব বা উপস্থিতি প্রকাশ করে তাহলে দেয়ার ব্যবহার করবা। চলো আরেকটা লিখে নিই যেন আমরা বুঝতে পারি সত্যি সত্যি কি হবে। ধরো লেখা আছে এরকম, ইজ আ বুক অন দ্য টেবল। এই তিনটা বাক্য একটু ভালো করে খেয়াল করো, অন দ্য টেবল। আচ্ছা, এখানে লেখা আছে ইজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট কিছু সময়ে বৃষ্টিটা হচ্ছে এটা প্রকাশ করা হয়েছে। এখানে কোনো অস্তিত্বের কথা উল্লেখ করা হয় নাই, কোনো একটা বস্তু আছে এরকম বলে নাই, বরঞ্চ ঘটনা ঘটতেছে এরকম বিষয়টা বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কিছুকে উল্লেখ করা হলো। সিমস ডিফিকাল্ট, এটাও একটা নির্দিষ্টতা প্রকাশ করলো যে এটা প্রথমেই কঠিন মনে হয়। আর ইজ এ বুক অন দ্য টেবল, একটা বই রয়েছে টেবিলের উপরে। এটা কি রয়েছে? একটা বই রয়েছে কোথায়? টেবিলের উপরে। এটা একটা অস্তিত্ব, উপস্থিতির কথা উল্লেখ করা হলো। যদি অস্তিত্ব এবং উপস্থিতির কথা উল্লেখ করা হয় তখন আমরা এখানে দেয়ার ব্যবহার করব, আর যদি কখনো এটা নির্দিষ্ট কিছু বোঝায় তাহলে ইট ব্যবহার করব। এখানেও ইট হবে, এখানেও ইট হবে। ভালো করে বুঝে নাও, যদি দেয়ার ব্যবহার করতে চাও তাহলে সেটা সাবজেক্ট হতে হবে এবং অস্তিত্ব উপস্থিতি বোঝাতে হবে। এছাড়া আমি আরেকটা কথা বলতে পারি, তুমি যদি কখনো অবজেক্টকেই সাবজেক্ট বানাতে পারো, অবজেক্টকে যদি সাবজেক্ট বানাতে পারো এবং সেটাও যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলেও সেখানে দেয়ার দিবা। দেখো এই বাক্যটা লেখা আছে দেয়ার ইজ এ বুক, এর এ বুক হলো অবজেক্ট এবং টেবিলের উপরে কি আছে? বই আছে, তো এটাই সাবজেক্ট, অবজেক্টটাই কিন্তু সাবজেক্ট। এরকম অবজেক্টেই যদি সাবজেক্ট বানানো যায়
তখন আমরা ব্যবহার করব দেয়ার ব্যবহার করব। আর এই বাক্যটাতে এটা কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হবে না, এখানে তো অবজেক্টই নেই, তাই এখানে ইট ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কিছু প্রকাশ করলে আমরা ইট দেব, আর অবজেক্টকে সাবজেক্ট অথবা উপস্থিতি প্রকাশ করলে আমরা দেয়ার ব্যবহার করব। ধরো বাক্যটা লেখা আছে লিভড আ কিং, এখানে কি লেখা লিভড আ কিং, এখানে বলা হয়েছে একটা রাজা বসবাস করতো। তো এখানে অবজেক্টটা কি আ কিং, সাবজেক্টটা কে বসবাস করতো রাজাই। অর্থাৎ এখানে যে অবজেক্টটা লেখা আছে এই অবজেক্টটা ও নিজেই কিন্তু একটা সাবজেক্ট, এবং এটা উপস্থিতি প্রকাশ করা হচ্ছে, রাজার উপস্থিতি, রাজা ছিল। তো এরকম উপস্থিতি এবং অস্তিত্বের কথা উল্লেখ করলে আমরা ব্যবহার করব দেয়ার। দেখো যদি এইরকম বাক্যটা হতে পারে ইজ আ পন্ড, একটা পুকুর আছে, একটা পুকুর আছে, ইজ এ পন্ড। তো এখানে এ পন্ড ইজ, একটা পুকুর আছে, দুইটাই হয়। তাহলে এই যে কথাটা বলা হয়েছে এখানে তুমি দুইটাই উত্তর ব্যবহার করতে পারো, নির্দিষ্ট করে বোঝালে যে এটা একটা পুকুর তাহলে ইট হবে, আর এটাকে যদি তুমি অস্তিত্ব প্রকাশ করো তাহলে সেটা দেয়ার হবে। তো প্রশ্ন হলো আমি এখন কোনটা দেবো, ইজ এ পন্ড এর ক্ষেত্রে ইট দেবো নাকি দেয়ার দেবো? তুমি আরেকটা বাক্য খুঁজে বের করবা, সেখানে যদি দেয়ার হয় তাহলে এখানে ইট হবে, যদি আরেকটা প্রশ্নে ইট হয় তাহলে এখানে দেয়ার হবে, বুঝছে? তবে এখানে আমি দেয়ারই ব্যবহার করব অস্তিত্ব অর্থে, অস্তিত্বটাই এখানে বেশি করে প্রকাশ করে, তাই আমি ব্যবহার করব দেয়ার। এখানে উত্তরটা আমি কি লিখবো, এখানে উত্তরটা লিখবো দেয়ার ইজ এ পন্ড। এই ছিল আমাদের ওয়ার্ডস এবং ফ্রেজ। তোমাদের যদি হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইক ইট এবং দেয়ারের মধ্যে কোন ধরনের সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও শেখার সুযোগ দিও। আল্লাহ হাফেজ।